রাজকুমার, তুমি তাহলে রাজার ছেলে? হ্যাঁ রাজকন্যা, রাজার ছেলে হও। আজ আমি পথের ভিখারি। আচ্ছা, তোমার সঙ্গে কি কোনো রাজার শূন্য সম্পত্তি ছিল না? আজ কেনই বা তুমি ভিখারি? সে অনেক কথা রাজকুমারী। অনেক কথা? তবে এটুকু জেনে নিও, বিমাতার চক্রান্তে আমি বিমাতার চক্রান্তে? সর্বহারা। ঠিক আছে রাজকুমার, আমি আজ থেকেই তোমার বন্ধু হয়ে সব কথা শুনে নেব। এবার চলো আমার সঙ্গে। কোথায় যাব? রাজপ্রাসাদে যাবে। রাজপ্রাসাদে? হ্যাঁ, রাজপ্রাসাদে। যে অজয় রাজ আমার পিতার পরম শত্রু, আমি কিনা যাব সেই রাজপ্রাসাদে? বুঝেছি, ভগবান যাকে মৃত্যু দাবিত করে তাকে কেউ বাঁচাতে পারে না, কেউ না। এই রাজকুমার, অমন করে কি ভাবছো? ভাবছি তোমার পিতা আমার পরম শত্রু, তিনি আমাকে দেখলে ক্ষমা করবেন কি? তুমি অযথাই ভয় করছো রাজকুমার। আজ হয়েছে তুমি আমাদের রাজমহলের অতিথি। অতিথিকে কোনোদিন অসম্মান করা হয় না। তুমি বরং আমার কক্ষে চলো। তা হয় না রাজকুমারী। কেন হয় না কুমার? আমি যে আজ পথে ভিখারি। কুমার, তাই ভিখারি হয়ে রাজপ্রাসাদে আশ্রয় নেওয়া আমার যে অপরাধ। কুমার শোনো না, তুমি যখন আমার ফুল বাগানে এসেছিলে তখন যে তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তাই আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোনোদিন তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। ওই একই দিকে পৃথিবী, একই দিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে যাব, আমি কোনোখানে যাব না। লা 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 লা, লা 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 লা। একই দিকে পৃথিবী, একই দিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে যাব, আমি কোনোখানে যাব না। আমি তোমারই বুকে যাব, আমি কোনোখানে যাব না। লা 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 লা।
রাজপ্রাসাদে যাবে? হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার সঙ্গে তুমি যখন বলছো তাহলে চলো। এই যে রাজকুমারী, তুমি কি এখানে? এ ব্যাপার, তুমি এখানে সারা তন্ন করে করে খুঁজে বেড়াচ্ছি। কেন? আমাকে এমন কি প্রয়োজন পড়েছে তার জন্য তুমি নিজেই চলে এসেছো? কি প্রয়োজন তা তুমি জানো না চম্পা, কারণ তুমি যে আমার বাধ্যতা। বাধ্যতা? এসব তুমি কি বলছো? এ আমার মুখের কথা নয়, স্বয়ং মহারাজের মুখের কথা। এসো আমার কাছে, এসো চম্পা। না, আমি কিছুতেই বসাতে যাবো না। আমার কাছে ছেড়ে দাও, এসো। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। জাগাদু হ্যাঁ, কি অপমান! চলে এসো আমার ছেড়ে দে শয়তান, ছেড়ে দে বন্ধু, ছেড়ে দে। সাবধান, শয়তান! ওকে ছেড়ে দে বলছি। আর এত বড় স্পর্ধা, ওকে ছেড়ে দে। হায়রে, তুই আমার কেড়ে। আমি 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 ওই বিজয়নগরের রাজকুমার রতন কুমার। রতন কুমার, আমার পরম সুতু রতন কুমার। বেশ ভালো হলো, তুমি এখন বন্দি। চলো চলো আমার সাথে। না, তোমার মতো একটা শয়তানের কথাই আমি কোথাও যাব না। তাহলে তোকে বেড়ে নিয়ে যাবো। হুঁশিয়ার লম্পট! যদি আমার কাছে কোনো অস্ত্র থাকতো তাহলে তোমাকে আমি এখনই বুঝাই দিতাম। সেনাপতি মশাই, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি ওকে ছেড়ে দাও। যত শাস্তি দেবার আছে তুমি আমাকে দাও, তবু তুমি তাকে শাস্তি দিও না সেনাপতি মশাই। শত্রুকে হাতে পেয়ে এই সেনাপতি বিভীষণ কোনোদিন ছেড়ে দিতে পারে না। এখনই তোকে নিয়ে যাবো মহারাজের কাছে। বন্ধু, বন্ধু, বন্ধু! না, না, আমার বন্ধুকে যে সেনাপতি মশাই ধরে নিয়ে গেছে, যেমন করে হোক ছলে বলে কৌশলে আমি আমার বন্ধুকে আমার কাছে ফিরিয়ে আনবো। জানেন দেওয়ানজি, সেনাপতি বিভীষণ রাজের শক্তির কাছে বারবার হেরে যাওয়াটা সত্যই আমাকে ভাবিয়ে তুলেছে। হ্যালো, সেনাপতি বিভীষণ বারবার পরাজিত হলো, আসছে জয়ী মহারাজ। ওই দেখুন আপনার পরম শত্রু রতন কুমারকে আমি বন্দী করে নিয়ে এসেছি। সাব্বাস বিভীষণ, এই জন্যই তো আমি তোমাকে আমার প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ করেছি। আমি বিশেষ সূত্রে জানতে পারি এই শয়তান প্রায়ই গোপনে আমাদের বাগান বাড়িতে এসে রাজকন্যার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে এই রাজ্যের খবর নিয়ে যেত। তাই আজ আমি বাগান বাড়ি থেকে ওকে বন্দি করে নিয়ে এলাম মহারাজ। দেওয়ানজি, আমার চিরশত্রু, সেই কথা তোমার কি জানা নেই পিতা, চম্পা? হ্যালো, হ্যালো। তা যে অবশ্যই আমার জানা আছে পিতা, তবে সে কেন বাগান বাড়িতে প্রবেশ করেছে সেই কারণটা আমার অবশ্যই জানা নেই। কি সেই কারণ চম্পা? তার বিনাতার চক্রান্তে তাকে আজ এই রাজপ্রাসাদ ছেড়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে। তাই যে সে ভিখারির বেশে দেশে দেশে ঘুরে বেড়ায়, আর সে বিপদে পড়ে আমাদের ওই বাগানে বাড়িতে এসে হাজির হয় পিতা।
এ সম্পূর্ণ মিথ্যে কথা মহারাজ, ওর কথা আপনি বিশ্বাস করবেন না। রাজপুত্র রতন কুমার সরাসরি যুদ্ধের ব্যাপারে গুপ্তচরের কাজ করত, আর তাকে সাহায্য করত আপনার রাজকন্যা চম্পাবতী। রাজা তুমি বলো রাজকুমার, এই লোক অজয় রাজ তোমার চির শত্রু জেনেও তুমি কেমন করে প্রবেশ করলে আমার এই বাগান বাড়িতে? হ্যাঁ, ঠিক আছে। আমি ইচ্ছে করে আপনার বাগান বাড়িতে প্রবেশ করিনি মহারাজ। বিমাতার চক্রান্তে রাজ্য থেকে বিতাড়িত হয়ে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে একটু বিশ্রামের আশায় হঠাৎ আপনার বাগান বাড়িতে ঢুকে পড়ি। তারপর আপনার কন্যা চম্পাবতী আমাকে দেখে আমার পরিচয় জেনে নেয়। এমন সময় সেনাপতি বিভীষণ বাগান বাড়িতে প্রবেশ করে চম্পাবতীকে অপমান করে জোর করে তাকে তার গোপন কক্ষে নিয়ে আসার জন্য প্রস্তুত হলে আমি তা দেখে সইতে পারিনি মহারাজ। তাই সেনাপতির কুকর্মকে বাধা দিতে গেলে কে বন্দি করে আপনার দরবারে নিয়ে এসেছে মহারাজ। সাব্বাস রাজকুমার, তোমার এই সততা দেখে সত্যই আমি আজ মুগ্ধ। যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, আর তুমি নির্ভয়ে চলে যেতে পারো। আমি জানি রাজকুমার, আজ তুমি আশ্রয়হীন পিতা, তাই আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি তাকে তাড়িয়ে না দিয়ে একটু আশ্রয় দিয়ে তার জীবন ও যন্ত্রণা থেকে তাকে মুক্তি দিন পিতা, তাকে মুক্তি দিন। জীবনে কোনোদিন তোমার অবাধ্য হয়নি মা, আজও হব না। শোনো রাজকুমার, আমার কন্যা চম্পাবতীর অনুরোধে আজ থেকে তুমি আমারই প্রাসাদে থাকবে। যাও মা, রাজকুমারকে নিয়ে তুমি তোমার কক্ষে বিশ্রামের ব্যবস্থা করো। চলো রাজকুমার। চলো রাজকন্যা। সেনাপতি বিভীষণ, তোমার কুকর্মের পরিচয় পেয়েও আজ আমি তোমাকে ক্ষমা করলাম, আর যদি দ্বিতীয়বার করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। চলো না দেওয়ানজি, তাই চলেন মহারাজ। আমরা বিশ্রাম করি গিয়ে। অপমান অপমান অপমান, যেদিকে যাই সেদিকেই শুধু অপমান। আমিও সেনাপতি বিভীষণ দেব, তুমিও জেনে রাখো রাজা, হ্যালো। এই অপমানের প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। লক্ষ্য করে আসছি, প্রায় তুমি আমার অন্দরমহলে যাতায়াত শুরু করেছ। তাই আমি জানতে চাই, আমার বিনা অনুমতিতে আমার প্রাসাদে প্রবেশ করার সাহস তুমি কোথায় পেয়েছ? রাজ্যের যে কোনো স্থানে প্রবেশ করার সাহস এই প্রবেশের আছে, তার আমি অনুমতির কোনো প্রয়োজন মনে করি না। সাবধান সেনাপতি, আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার বিনা অনুমতিতে আমার প্রসাদে তুমি সর্বদাই ঘুরে বেড়াবি, তা আজ আমি কিছুতেই বরখাস্ত করব আর না। আপনি ঠিক করতে চান? আমি তোমাকে শাস্তি দেব, যা দেখে এ রাজ্যের কোন সেনাপতির এত স্পর্ধা বেড়ে না যায়। আস্তে আস্তে এই সুযোগ আর আপনাকে দেওয়া হবে না মহারাজ। খামোশ বেয়াদব বেত্তমিজ, সামান্য একটি সেনাপতি হয়ে আমার সামনে তুমি চোখ খুলে যাচ্ছ। তবে আই দেখি, প্রহরী আমাকে একটি অর্থ দাও। প্রহরী, দূর
নায়িকা। হরি বন্দি করা এই বৃদ্ধ রাজাকে। মাইক কই? বন্দি করো। যাও প্রহরী, রাজাকে গভীর বনে নিয়ে নিক্ষেপ করবে, যেন হিংস্র শৃগালের কবল থেকে ফিরে না আসতে পারে। আর শোনো, সেনাপতি বিক্রমাদিত্যকে আমার কথা স্মরণ করে দিও। এ কি হলো যাও। মহারাজ? ঠিক আছে সেনাপতি মশাই, চলুন মহারাজ। তাই চলো প্রহরী, তবে যাবার পূর্বে তোমাকেও বলে যাচ্ছি সেনাপতি পলয় সেন, আজ যেই বেমানি তুমি আমার সাথে করেছ, জীবনে কোনোদিন যদি সুযোগ পাই তবে তবে সেদিন ফিরে এসে এই বেমানির প্রতিশোধ আমি নিবই নিব। চলো প্রহরী, চলো। এ কি হলো মন্ত্রীবর, মহারাজ? এখন থেকে আমি হব এই বিজয়নগরের রাজা, রাজা? আর আপনি হবেন আমার শুধু মন্ত্রী। আমি হব আপনার আপনি মন্ত্রী? যদি আমার সামনে বাড়াবাড়ি করেন তাহলে এই তলোয়ারের মুখে আপনাকে জীবন দিতে হবে। না না মহারাজ, আমি আপনাকে রাজা বলে সম্মান করব। আমাকে আপনি ক্ষমা করে দেন মহারাজ। নিশিরাইতে কারবাসি বাজে, আপনারা তো বুঝছি, আমি কল্পনা করতে পারছি না মহারাজ। হ্যাঁ মন্ত্রী, আমার অপমানের প্রতিশোধ আমি ভুলিনি। তাই আপনাকে আমি রাজা বলে স্বীকার করেছি। আমাকে কেন স্মরণ করেছেন সেনাপতি পলয় সেন? পলয় সেন নয়, বলুন মহারাজ। মহারাজ? হ্যাঁ, মহারাজ। হ্যাঁ সেনাপতি, উনি আমাদের রাজাকে এই বন্দি করে বড় ভাষায় পাঠিয়েছে। তাই এখন থেকে এই রাজ্যের রাজা এই সেনাপতি পলয় সেন। রাজা? আরে মহারাজার বেতন মুক্ত কর্মচারী সেনা কি আবার বিজয়নগরের রাজা? বর্তমানে আমি হলাম এই বিজয়নগরের রাজা। না, আমি মানিও রাজা। আপনি হবেন আমার সেনাপতি, আমার হুকুমে আপনি কাজ করে যাবেন। না পলয় সেন, সবাই তোমাকে রাজা বলে স্বীকার করলেও এই বিক্রমাদিত্য তোমাকে রাজা বলে স্বীকার করে না। সাবধান সেনাপতি। সময় থাকতে রাজা স্বীকার করে নেন। না, কখনো না। না হলে অনেক পরিবর্তন হয়ে যাবে। ছবি রে ছবি।
কারণ সেনাপতি তো বিক্রমাদিত্য কোনদিন একটা বেমেনে আদেশ মেনে চলবে না। কারণ জানেন আপনি এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে। জানি, তবু যেই শয়তান প্রভুর সাথে বেমানি করতে পারে, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি তার বশ্যতা স্বীকার করব না। পারবেন না? না, কেমন করে যে পারাতে হয় তা সে কৌশল আমার ভালো করে জানা আছে। জীবন থাকতে না। বেশ, তবে এখনই বুঝতে পারবে এর শাস্তি কত কঠোর। বাড়ি! আদেশ করুন মহারাজ। বন্দি করো ওই সেনাপতিকে। ধর্মবা সাবধানে পড়ি, আর এক পা অগ্রসর হলে তোকে আমার মাথাটা থাকবে না তোর গাড়ির মধ্যে। সাবধান সেনাপতি, আর কোনো বাক্য ব্যয় না করে বন্দিত স্বীকার করুন। না, কাউকে বীরত্বের পরিচয় না দিয়ে তাকে বন্দি করে যে কাপুরুষের রক্ষণ। সেনাপতি, যদি সাহস থাকে তাহলে আমার সাথে অস্ত্র পরিচালনা কর। তবেই হবে। হুঁশিয়ার! সাবধান, এই মুহূর্তে হাতের অস্ত্রটা ত্যাগ করে তুমি এখান থেকে ত্যাগ করো, নইলে যে আমার হাতের পিস্তল দিয়ে তোমার মাথাটা উড়িয়ে দেব। এখনো সময় আছে, এখান থেকে ত্যাগ করো, এখান থেকে চলে যাও। এই প্রহরী, ওকে বন্দি কর। আর বল আমাকে রাজা বলে স্বীকার করবে কিনা? না, বেশ, কেমন করে স্বীকার করাতে হয় বুঝাচ্ছি। বল আমাকে রাজা বলে স্বীকার করবে কিনা? বল। আর তুমিও জেনে রাখো শয়তান পলয় সেন বিক্রম তোমার আঘাতে হাসি মুখে প্রাণ দিবে, তবু তোমার মতো একটা বেমানকে রাজা বলে স্বীকার করবে না এই বিক্রমাদিত্য। হ্যাঁ উইরা বলছ পারবে না? না, পারবো না। পারতেই হবে। বল আহ! বল আহ! রাজা বলে স্বীকার। আহ! এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না, আমাকে আমাকে একটু জল খেতে দাও। জল জল খেবে? জল খাবে? দাঁড়াও, তোমাকে দিচ্ছি জল। চলে এই প্রহরী, জল নিয়ে এসো। দাও দাও, জল আমাকে খাবে? জল খেতে দাও। জল খাবে? দাও জল দাও দেব? দাও। জল জল খাবে? না,
মৃত্যুর শেষ মুহূর্তে আমাকে একটু জল পর্যন্ত দিলে না। এই এই পাপের শাস্তি তোদেরকে ভোগ করতেই হবে। মৃত্যু তোমার সমগত সেনাপতি, এখনো সময় আছে, তুমি বৎসতা স্বীকার করো। বিধাতা যাকে রক্ষা করে তোমরা যে আমাকে মৃত্যু দিতে পারবে না। যাও প্রহরী, ওকে অন্ধকার কারাগারে রেখে আসো, তারপর প্রতিদিন দলগা করে চাবুক মারা হবে। যাও। তবে তবে তুমিও জেনে রেখো বেঈমানে পলয় সেন, যদি আমি সত্যিকারের ঈশ্বরের উপাসনা করে থাকি তবে তবে তার কি পাই তোমরা যে আমাকে বেঁধে রাখতে পারবে না। আজ আজ যে চাবুক তোমরা আমার পিঠে বসালে, আমার ফিরে এসে এর থেকে চাবুক আমি তোমাদের পিঠে বসাবো। চলো চলো প্রহরী, চলো। দেখলে তো প্রিয়সী, আমার হাত সেনাপতি প্রলয় সেনের হাত কত সুন্দর। আরে বাহ, দেখলাম তো। এবার আমি হব এই বিজয়নগরের রাজা, আর আমি হব মন্ত্রী। রানী। হ্যাঁ বন্ধু, তাই তো এত কৌশল করে ওদেরকে রাস্তা থেকে সরিয়েছি, শুধু তোমার মনের রানী হব বলে। সত্যি আমি যে তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না, তাই তো তোমাকে আমার হৃদয়ের পিঞ্জরের পাখির মতো খাঁচায় বন্দি করে রাখতে চাই। থাকবে তো? বাসন্তী, এই তুমি আমাকে ছেড়ে দিলে, কেমন যেন লাগছে। আজকের দিনে আরো আনন্দ হয়ে যাক বাসন্তী। অবশ্যই, আজ যে আমার বড় আনন্দের দিন। এই কে আছিস, ভাইজিকে পাঠিয়ে দে। এসো বন্ধু, গে আমাদেরকে আনন্দ করো। বন্ধু, আজ এই আনন্দের দিনে আমি তোমাকে আমার দাসীর সঙ্গে গান গেয়ে নেচে আনন্দিত করব বন্ধু, তুমি কি বলো? নাচো, গাও। আচ্ছা গাও, আমার মহারাজকে তুমি আনন্দ করে দাও। আমার মনকে আনন্দ ভরিয়ে দাও। আরে এই বন্ধু, আয় না, আয় একটু কাছে, বল না কি বলার আছে, আজ রাতে করবি যে করলা, প্যার কিয়া তো হয় কি ওয়াস্তা করলা, সুকুমা দিয়ে হাত তুলে ধরলা, প্যার কিয়া তো হয় কি ওয়াস্তা করলা, সুকুমা দিয়ে হাত তুলে ধরলা। আয় না, আয় একটু কাছে, বল না কি বলার আছে, আজ রাতে করবি যে করলা, প্যার কিয়া তো হয় কি ওয়াস্তা করলা, সুকুমা দিয়ে হাত তুলে ধরলা, প্যার কিয়া তো হয় কি ওয়াস্তা করলা, সুকুমা দিয়ে হাত তুলে ধরলা। এখনো আমি দেশি ছড়ি, ছেড়ে আগুনে গায়ে পুড়ে পুড়ে,
খেলাতে কি আর সরব ছিল রে আমি মশলা করো আমি ফাই ফাই জবানি ফাই ফাই জবানি ডুবে মরনা प्यार किया तो है क्यों ऐसा लगता सुख का भी हंसूटी भर नशारी खेलाते की सरो चिरानी आमी मसला करो भाई मरगे नशारी खेलाते की सरो चिरानी आमी मसला करो आमी भाई भाई जवानी भाई भाई जवानी डूबे मरना प्यार किया तो है क्यों ऐसा लगना सुख का भी हंसूटी भरना प्यार किया तो है क्यों ऐसा लगना सुख का भी आईना आए तुका से बोलना कोई बोला रखे आज रात और नींद करना प्यार किया हंसूटी भरना प्यार किया तो सुख का भी हंसूटी भरना এ বন্ধু তুমি আনন্দিত হয়েছে তো হ্যাঁ বাসা হ্যাঁ এ বন্ধু আরো লাগবে আরেকটা গাও আরো গাইবো আরো আনন্দ হোক ইসকা বনের বিবি আমি সাথে তুই রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা এই বন্ধু ইসকা বনের বিবি আমি সাথে তুই রাজা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা সাদা হালকা তুই খিলকা সাদা হালকা তুই খিলকা সব দেখিয়ে আমি বলবো পাগল দেখবি আমার আগে বল না কেমন সব দেখিয়ে আমি করবো পাগল দেখবি আমার আগে বল না কেমন আরে বাহ ইসকা বনের বিবি তুই রাজা না হবে রে আমার আটক আমার রাঙা দুগাল চোখের নেশায় নেশায় করবো কাটাল আমার আটক আমার রাঙা দুগাল মনের নেশায় নেশায় করবো কাটাল হবে রে মজা সাদা হালকা মায়া তুই ঢিলকা সাদা হালকা মায়া তুই ঢিলকা বন্ধু আরো লাগবে হয়েছে বুক চিনচিন করছে হায় লাগালে মন তোমায় কাছে চাই বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চাই বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চাই আমরা দুজন দুজনারই প্রেমে ছুঁয়ে দিলে হায় কিসে হয়ে যায় ছুঁয়ে দিলে হায় আবার কিসে হয়ে যায় বুক চিনচিন করছে হায়
গো ও রাজকুমার মা গো, তুমি বুঝে জানো না কি ভাবছি? আরে শোনো না, আমি যে তোমাকে ভালোবাসি তাকে তুমি বুঝো না? শোনো না, আমি যে একা একা দাঁড়িয়ে তোমার কথাই ভাবছি। আমার কথা হ্যাঁ, তোমার কথা। না রাজকুমারী, এই বন্ধু শোনো না, আমি পথের ভিখারি। তাতে কি হয়েছে? ভালোবাসার কাছে পথের ভিখারি বলে কিছুই মানে না। আমি যে তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, ওগো সাগরের মতো গভীর, আকাশের মতো আমার তোমাকে ওগো তোমারই আছি আমি, তোমারই ছিল। এই রতন, তুমি কি আমাকে ভালোবাসো না? সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমার জীবন তোমারই আছি আমি, তোমারই ছিল। তোমারই আছি আমি, তোমারই ছিল।
বিশ্বাস হলো না? তুমি এমন করে কিছুই ভেবো না, আমি তোমার সব কিছু ফিরে পাইয়ে দেবো। তুমি তুমি সত্যি বলছো রাজকুমারী? সত্যি 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 করে বলছি। আমি আমি কি আবার সব ফিরে পাবো? হ্যাঁ কুমার, তুমি তোমার সব কিছু ফিরে পাবে। গান গাইতাম না এই কুমার শোনো না, আমাকে গান গাইতে দাও না কেমন করো কে গান গাইতে দাও কে তুমি? এই দোষু, কে তুমি? পরিচয় পরে জানতে পারবে, তবে চলো আগে আমার সাথে। কোথায় যাবো? না না, আমি কিছুতে আমার বন্ধুকে ছেড়ে তোমার সাথে যাবো না। তুমি চলে যাও বলছি এখান থেকে, নইলে নইলে আমি চিৎকার করে লোক জড়ো করবো। তুমিও জেনে রাখো চম্পা, আমি মোটেও নিরস্ত্র নই। আগে চলো আমার সাথে। আমি যাবো না বলছি, আমাকে ছেড়ে দাও। রিল্যাক্স রিল্যাক্স ও ভগবান, এখন আমি কি করব? কেমন করে চম্পাবতীকে আমি উদ্ধার করে নিয়ে আসব? তুমি তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। আবার আছে। সেনাপতি ভীষণ। বিভীষণ, হ্যাঁ কুমার, আমি ওই দূর থেকে দেখতে পেলাম আমার প্রথমটা কোন? ওই শয়তান রাজকুমারীকে নিয়ে ওরা পালিয়ে গেছে। বলো বলো ময়না, এখন আমি কি করব? কেমন করে ওই শয়তান বিভীষণের হাত থেকে রাজকুমারকে উদ্ধার করে নিয়ে আসব? চলো রাজকুমার, এই মুহূর্তে ওই মহারাজকে খবর দিতে হবে, তারপরে সব ব্যবস্থা নিতে হবে। চলো। তাই চলো ময়না, তাই চলো। বলতে পারেন দানজি, সংবাদে পাঠানোর পরেও সেইখানে দরবারে হাজির হচ্ছে না। আমি যার কিছুই বুঝতে পারছি না। আমি যে আর কিছুই বুঝতে পারছি না মহারাজ। তবে কি বুঝবো বিভীষণ? রাজকুমারীকে নিয়ে পালিয়ে গেছে। ও কি বললে ময়না? পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, রতন কুমার তাকে বাধা দিতে গেলে তাকে আঘাত করে ফেলে দিয়ে ওই রাজকুমারকে নিয়ে পালিয়ে গেছে। ও ভগবান, এই কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু দিলে না ভগবান? কেন আমার মৃত্যু দিলে না? আমি যার এই যন্ত্রণা সইতে পারছি না ভগবান। আপনি শান্ত হন মহারাজ। আপনি বলেন দানজি, এখন আমি কি করতে পারি? কেমন করে আমি আমার চম্পাকে উদ্ধার করে আনবো? আমার মনে হয় রাজকুমার ওই সন্তানকে পাঠিয়ে দিলে ভালো হতো। পারবে দানজি? ওই রতন কুমারকে পারবে আমার চম্পাকে উদ্ধার করে আনতে? নিশ্চয়ই পারবো মহারাজ।
রতন কুমার, তুমি সত্যই পারবে বাবা আমার একমাত্র চম্পাকে উদ্ধার করে আনতে? পারবো মহারাজ, কারণ সেনাপতি বিক্রমাদিত্য আমাকে যেভাবে অস্ত্র পরিচালনা শিক্ষা দিয়েছে, ওই শয়তান বিভীষণ হার মানতে আমার কাছে বাধ্য হবে। তাই যদি হয়, আর এক মুহূর্ত বিলম্ব না করে এক খানা তেজি ঘোড়া নিয়ে তুমি ছুটে যাও এই সোনাপুর দুর্গে। যেমন করে হোক আমার চম্পাকে তুমি উদ্ধার করে আনো বাবা। তাই যাচ্ছি মহারাজ, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি ছুটে যাব ওই সোনাপুর দুর্গে। তারপর ওই শয়তান বিভীষণকে হত্যা করে আপনার কন্যা চম্পাবতীকে আপনার কাছে হাজির করব। আমি তোমাকে আশীর্বাদ করছি রতন, বিধাতা যেন তোমার উপর বর্ষিত হোক। দাঁড়াও দাঁড়াও বিভীষণ, এবার তোমার জ্বর আসছে। আমার এই শানিত তরবারি হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। চলন দানজি, এবার আমরাও বিশ্রাম নেই গিয়ে। তাই চলুন মহারাজ। তুমি আমার রাজকুমারীকে ধর দাদা, এই মত কই? আরে আরে ইয়া কই মদ মদ বুতুল মদের বুতুল। মদের বোতল এই চালা দাও 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 দাও।